বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু। সেতুর সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাই ভোল্টেজ লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানী ঢাকায়। মিলছে দ্রুত গতির ইন্টারনেট ও ফোন সুবিধাও। নদী শাসনে বন্ধ পদ্মার ভাঙন। দ্যুতি ছড়াচ্ছে সেতুর 5টি পুনর্বাসন কেন্দ্র। আর সেতু জুড়ে 760 মিলিমিটার ব্যাসের গ্যাস লাইনও প্রস্তুত। সব কাজই সম্পন্ন এখন। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। দুই পাশের যোগাযোগটা এত সুন্দর করে দিয়েছে, তো সেটার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। সারা বাংলাদেশের মানুষের একবার হলো মাওয়া এসে দেখা উচিত যে আমাদের প্রধানমন্ত্রী মাওয়াকে কতটা উন্নতি করেছে। একটি থিম সঙ্গের সাথে আমাদের টিমটা কোরিওগ্রাফি করবে এবং সেই প্রস্তুতি চলছে আজকে। পদ্মা সেতু হওয়াতে এই এলাকাটার উন্নয়ন হয়েছে। এখন সে শুরুতে একবার আসছে, এখন আবার শেষের সময় আসতেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মাননীয় প্রধানমন্ত্রী এইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক খুশি। লোহজনের মানুষ, বিক্রমপুরের মানুষ সবাই নেত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথার তাজ, আমাদের সকল প্রেরণার উৎস। জননেত্রী শেখ হাসিনা প্রকল্পের সমাপনীর জন্য উনি আসছেন, উনাকে স্বাগত জানাই। কূটনৈতিক রাজনীতিবিদ সহ ১৫০০ সুদী অংশ নেবেন এই আয়োজনে। প্রধানমন্ত্রীর আগমনে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে এবং ট্রাফিক সব মিলিয়ে আমাদের প্রায় ১৩০০-১৪০০-র মতো ফোর্স মোতায়েন আছে। আমাদের প্রস্তুতি কাজ সম্পন্ন করেছি। সুন্দর এবং সফল সুধী সমাবেশ আমরা উপহার দিতে পারব। ২০০১ সালের ৪ জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার আগেই স্বপ্নজয়ের পদ্মা সেতুতে ১,২৭,০০,০০০ বেশি যান পারাপার হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।